দুইটা বিভাগ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলেন মাদ্রাসা এবং কারিগরি। আমি মাদ্রাসা এবং কারিগরি এই যে ফাইলটি, সেই ফাইলটির দুরবস্থা দেখে মাদ্রাসার ডিজি সাহেবকে বলেছিলাম যে স্যার, এটা বাংলাদেশ মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ এই দেশ। এই দেশে বিগত সময়ে ইসলাম শিক্ষার যে প্রতিষ্ঠান, যে আধার, সেই মাদ্রাসাগুলোকে অত্যন্ত অন্যায় করা হয়েছে, তাদের প্রতি অবিচার করা হয়েছে, তাদের স্বীকৃতি নবায়ন দেওয়া হয়নি সময় মতো, প্রতিষ্ঠানগুলো প্রতি অনেক অত্যাচার করা হয়েছে। কাজেই এখন সময় এসেছে সুবিচার করার তাদের প্রতি। এখন যদি আমাদের অগ্রাধিকার দেওয়ার সুযোগ থাকে, তাহলে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের নন-এমপি আন্দোলনের অতীত থেকে বর্তমান পর্যন্ত মাদ্রাসার শিক্ষকরাই ছিলেন মূল চালিকা শক্তি। কাজে তাদেরকে আমরা অগ্রাধিকার দিতে চাই। আমাদের বাংলাদেশে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে মডেল মাদ্রাসা তৈরি করতে হবে। কি বলেন? কথা নাম্বার 2, বাংলাদেশে 30,000 নন-এমপি শিক্ষক আছে। আপনারা এখানে কয়জন আছেন? এই কয়জনের দাবি আদায় হয়?